আজকের গল্প চোখে চোখে স্বপ্ন। ঢাকার অভিজাত গুলশানের ৬ তলা বাড়ি। বাড়ির মালিক আলী হায়দার, একজন নামকরা ব্যবসায়ী। তার স্ত্রী শারমিন বেগম, ছেলে আরাফাত আর মেয়ে সামিরা, ১৮ বছর বয়স। সদ্য কলেজ শেষ করেছে, স্বপ্ন দেখা এক মেয়ে। বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে নিন। একদিন গ্রাম থেকে আসে রাসেল, গরিব ঘরের ছেলে। মা বাবা মারা গেছে। মামার সহায়তা রাখায় এসে কাজের সন্ধানে আলী হায়দারের বাসায় তাকে চাকরি দেওয়া হয়, বাসার ছেলে বয়সী কাজের জন্য। তার কাজ ঝাড়ু দেওয়া, বাজার করা, দরজায় পানি রাখা, ছোট ছোট টুকটাক বিষয়। প্রথম কিছুদিন সে সবাইকে নীরবে পর্যবেক্ষণ করে। সামিরা মাঝে মাঝে তার দিকে তাকায়, একটু কৌতূহলী হয়ে ওঠে। রাসেল ভদ্র, চোখ তুলে তাকায় না, কিন্তু তার চেহারায় এক ধরনের আকর্ষণ আছে, যেটা মেয়েটার মনে কেমন যেন একটা না বলা অনুভূতি জাগায়। একদিন বিকেলে সবাই নিচে, সামিরা ছাদে বই পড়ছিল। হঠাৎ শুরু হয় কাল বৈশাখী ঝড়। কাপড় তুলতে যায় রাসেল ছাদে। সামিরাকে দেখে বলে, আপনি নিচে যান, বৃষ্টি হবে। কিন্তু মেয়েটি হাসে। তখন রাসেল ছাতা ধরে এগিয়ে দেয়। দুইজন এক ছাতার নিচে চোখে চোখ পড়ে। সে রাতের পর সামিরা খুব স্বাভাবিক থাকলেও ভেতরে কিছু একটা বদলে যেতে থাকে। রাসেলকে সে খেয়াল করে, দেখে কিভাবে চুপচাপ নিজের কাজ করে। একদিন রান্নাঘরে সে হাত কেটে ফেলে। সামিরা নিজে তার হাত ব্যান্ডেজ করে দেয়। রাসেলের চোখে জল চলে আসে, এতদিন পরে কেউ তার হাত স্পর্শ করে মমতা দিয়ে। রাতের বেলা একবার সামিরার জ্বর হয়, সবাই ঘুমাচ্ছিল। রাসেলই প্রথম খেয়াল করে, ঠান্ডা পানি দেয়, মাথায় পানি ঢালে, তার হাত ধরে রাখে। সেই স্পর্শ যেন সামিরার বুকের গভীরে কিছু নাড়া দেয়। জ্বর কমার পর সামিরা বলে, তুমি সবসময় এত নিঃশব্দ কেন? রাসেল কাপা গলায় উত্তর দেয়, আমি কিছু বলার যোগ্য না আপা। সেদিন থেকে সামিরা ওকে বলতো, আমাকে আপা বলো না, নাম ধরে ডাকো। রাসেল ইতস্ত করে, কিন্তু একদিন সাহস করে বলে সামিরা। সেই দিনই তাদের মধ্যে ভালোবাসার সূচনা। রাসেল আর সামিরা এখন লুকিয়ে লুকিয়ে দেখা করে, ছাদে, রান্নাঘরের পাশে, বাগানে। সামিরা তাকে গল্প শোনায়, তার স্বপ্নের কথা বলে। রাসেল তার জীবনের কষ্টের গাথা ভাগ করে। দুই ভিন্ন জগতের দুই মানুষ এক বিদ্যুতে এসে মিলে যায়। একদিন সামিরা বলে, রাসেল, যদি আমি একদিন কিছু না বলেই কোথাও চলে যাই, তুমি কি আমায় মনে রাখবে? রাসেল হেসে বলে, তুমি আমার শ্বাসের মতো, প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো। এক সন্ধ্যায় ছাদে সামিরা আর রাসেল হাতে ধরে বসেছিল। কেয়ারটেকার দেখে ফেলে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। শারমিন বেগম রেগে আগুন। রাসেলকে গালিগালাজ করে, তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। সামিরা ছুটে আসে, তোমরা যা খুশি করো, কিন্তু রাসেলকে আমি ভালোবাসি। এই কথা শোনার পর পরিবার তাকে ৩ মাসের জন্য কানাডা পাঠিয়ে দেয়। সামিরার ফোন কেড়ে নেওয়া হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। রাসেল তার গ্রামে ফিরে যান, কিন্তু প্রতিদিন সামিরার জন্য কাঁদে। ৩ বছর পর রাসেল এখন একজন উদ্যোক্তা। ছোট গার্মেন্টস ব্যবসা শুরু করেছে। নিজে রোজ পরিশ্রম করে। নতুন রাসেল এখন আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে পুরনো প্রেম এখনো জীবন্ত। সামিরা বিদেশে পড়ালেখা শেষ করে ফিরে আসে। পরিবারের চাপে তাকে বিয়ের কথা শোনানো হয়, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি কারো সঙ্গে বিয়ে করব না, যদি রাসেল না হয়। এক দুপুরে রাসেলের দোকানে এক তরুণী এসে দাঁড়ায়। রাসেল চোখ তুলে দেখে সামিরা। স্তব্ধ হয়ে যায়, চোখে জল। সামিরা বলে, তুমি কি আর ভালোবাসো আমাকে? রাসেল বলে, আমার চোখ এখনো তোমার স্বপ্ন দেখায়। আমি তো কখনো ভালোবাসা ছাড়িনি। তারা একসাথে বসে, হাতে হাত রাখে, পুরনো সময়কে স্মরণ করে। রাসেল ও সামিরা একসাথে ছোট একটা বাসা নেয়, নতুন জীবন শুরু করে। ধীরে ধীরে পরিবারও বুঝতে শুরু করে তাদের ভালোবাসার গভীরতা। আরাফ, সামিরার ভাই, একদিন রাসেলের কাঁধে হাত রেখে বলে, ভাই, তুমি আমার বোনকে ভালো রেখো। গল্প শেষ হয়। সামিরা আর রাসেল ছাদে দাঁড়িয়ে আছে।
রাসেল ছাতা ধরে রেখেছে। সামিরা হেসে বলে, এবার আর জ্বর আসলেও ভয় নেই, তুমি তো আছো। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।